অপাৰেশ্যন সিন্দুৰৰ সফলতা আৰু ভাৰতীয় সেনাৰ মংগল কামনাৰে কালাইনৰ কালিবৰীত অনুষ্ঠিত হয় পূজা অৰ্চনা। কালাইন কলেজ ৰোডস্থিত কালিবৰীত বজৰংবলীৰ পূজা দি স্থানীয় ৰাইজে সেনাৰ সাহসিকতা আৰু সুৰক্ষাৰ বাবে আশীৰ্বাদ বিচাৰে। পূজাত বহু সংখ্যক স্থানীয় নাগৰিকে অংশগ্ৰহণ কৰে আৰু দেশৰ প্ৰতি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰে। আমাদের কালাইন কলেজ রোড হনুমান মন্দিরে একটি বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। এটা আয়োজনের মূল উদ্দেশ্য সংকটমোচন হনুমান মন্দিরে আজকে আমরা পূজার ব্যবস্থা করেছি। এই কারণে গত 22 এপ্রিল পেহেলগামে যে নারকীয় ঘটনা ঘটেছে, পাক মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা আমাদের 26 জন পর্যটক প্রাণ দিয়েছেন। তাদের আত্মার শান্তি পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব ছিলেন এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং মানুষের উচ্ছ্বাস ছিল যে কবে সেনাবাহিনী এই আক্রমণ করবে এবং এর উপযুক্ত জবাব নেবে। এই উচ্ছ্বাসা এবং আকাঙ্ক্ষার জবনিকা টেনে গত 7 মে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা যেভাবে আক্রমণ চালিয়েছে এবং ভারতের সেনাবাহিনীর দ্বারা পাক মদতপুষ্ট জঙ্গিদের ঘাঁটি যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য আমরা ভারতবর্ষের সকল সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারে মানুষকে শান্তি দেওয়ার জন্য সবার যেটা মনের বাসনা ছিল এটা পূরণ হয়েছে এবং আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই সরকারের পাশে আছি। এই জানাচ্ছি, আমরা সবাই সমর্থন জানাচ্ছি এবং সেনাবাহিনীর এই শৌর্যের জন্য আমরা এবং আগামী বিজয়ের জন্য আমরা সংকটমোচন হনুমানজির চরণে ওনাদের সকলের মঙ্গল কামনা করে তথা দেশবাসীর মঙ্গল কামনা করে আজ এই পূজার আয়োজন করেছি এবং আগামীতেও আমরা বিভিন্ন মন্দিরে, কালাইন কালীবাড়ি আছে, কালাইন জগন্নাথ মন্দির আছে, এখানেও আমরা পূজার আয়োজন করব। আশা রাখি সবাই এই পূজায় সামিল হবেন এবং সকলের মঙ্গল কামনার্থে সকলের নিকট প্রার্থনা জানাবেন। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনীর শক্তির প্রতি আমরা গর্বিত এবং আমাদের সরকারের প্রতি আমরা গর্বিত। সবাইকে আগামী দিনে সরকারের পাশে এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসী হিসাবে সবাই সরকারের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24।